ক্যামটাশিয়া 9, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা গ্রিন স্ক্রিন এলিমেন্টসগুলো ইউজ করতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, আমি নবী, টিক্স বাই নবীর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে ক্যামটাশিয়া 9-এর মাধ্যমে গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়, এবং এটা খুব সিম্পল ওয়েতে, কোনো আফটার ইফেক্টসের প্রয়োজন নাই। এই ক্যামটাশিয়া 9-এর মাধ্যমেই আমরা ইউজ করতে পারি। আমরা বেশিরভাগই যারা ইউটিউব ভিডিও আপলোড করি, ইউটিউবে কাজ করি, তারা ক্যামটাশিয়া 9-এর মাধ্যমে ভিডিও এডিটটা করে থাকেন আর কি। তো আজকে দেখাবো কিভাবে আমরা ক্যামটাশিয়ার মাধ্যমেই গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারি। ওকে, তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, ফার্স্ট আমরা ওপেন করবো আমাদের ক্যামটাশিয়া 9। ওকে, ক্যামটাশিয়া 9 ওপেন হওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে ইম্পোর্ট মিডিয়া। তো ইম্পোর্ট মিডিয়া থেকে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে চাই সেটাও আগে সিলেক্ট করতে পারি, অথবা যেটা সামনে রাখতে চাই সেটাও আগে সিলেক্ট করতে। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আগে সিলেক্ট করি। ওকে, ইম্পোর্ট মিডিয়াতে গিয়ে সাপোজ আমি এই রোড ট্রিপের ফুটেজটাকে সিলেক্ট করলাম। ওকে, এটা কিন্তু চলে এসেছে। এখন এটাকে টেনে আমরা নিচে নিয়ে আসবো, যে কোনো একটা ট্র্যাক এনে ছেড়ে দিই। ওকে, দেখুন, এই যে একটু প্লে করে দিই, এই যে আমার এটা ফুটেজ। হ্যাঁ, এখন আমরা এটাতে গ্রিন স্ক্রিন ইউজ করব। গ্রিন স্ক্রিনের কোনো একটা ফুটেজ আমরা এর মধ্যে ইউজ করব। তো এটার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্ট আমাদের এই যে আইকন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন ইম্পোর্ট মিডিয়াতে যেতে হবে, যেন আপনার গ্রিন স্ক্রিন কোনো একটা কী বলবো ফুটেজ নিয়ে আসতে হবে। ওকে, ক্লিক করলাম, দেন ওপেন। ওকে, চলে এসেছে। এখন এই গ্রিন স্ক্রিন ইফেক্টটাকে আমরা এনে এই ভিডিওটার উপর ছেড়ে দিব। আমরা যে আগে নিয়েছিলাম ফুটেজটা তার উপরে এনে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার এখানে পরের ফুটেজটা একটু লং হয়ে গেছে, এটাকে আমরা কেটে নেব। কেটে নেওয়ার জন্য এটাকে এই পজিশনে নিয়ে এসে স্প্লিট করলাম, দেন এটাতে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিট। এখন আমরা এই ফুটেজটাকে এই ফুটেজের সাথে ম্যাচিং করে নেব। আপনারা যেখানে যেমন দরকার সেটা করে ম্যাচিং করে নেবেন। ওকে, আমার এইরকম দরকার, যে কোনোভাবে আপনার যেমন দরকার সেরকম করে করে নিলেন, সেট করে নিলেন পুরো ব্যাকগ্রাউন্ডটাকে। এখন আমরা এটাকে রিমুভ করব। রিমুভ করতে হলে কি করতে হবে, রিমুভ করতে এই যে ফুটেজটা আপনি উপরে, এই যে এই ফুটেজ আপনি উপরে নিছেন, এইটাতে আগে লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। যেমন নিচেরটাকে যদি সিলেক্ট করি নিচেরটা, উপরটাকে সিলেক্ট করলে উপরটা, যেহেতু আমরা উপরেরটাতে রিমুভ করব উপরেরটাতে, দেন এখানে যে ভিজুয়াল ইফেক্টটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করলে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন, রিমুভ এ কালার। এই রিমুভ এ কালার এই ইফেক্টটাকে নিয়ে এসে সোজা রিমুভ এ কালারে নিয়ে এসে এই যে এইটাতে এনে ছেড়ে দেব প্রথম, মানে গ্রিন স্ক্রিনের ইফেক্টের ইয়েতে। ওকে, ইফেক্টটা অ্যাডেড হয়ে গেছে। এখন আমরা এই যে গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই যে এটা। এখন এই গ্রিন স্ক্রিন রিমুভ করবো কীভাবে, পাশে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে এই যে গ্রিন কালারের পাশে একটা চিহ্ন আছে, এই যে ছোটো করে, এটাতে ক্লিক করলে আমরা দেখবো একটা ড্রপার বের হবে। এই ড্রপারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই গ্রিন স্ক্রিনের উপর এসে ক্লিক করব। দেখুন ম্যাজিক্যালি গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে আরও মডিফাই করতে পারি, যেমন এখানে এর বাড়ায়া কমায়া, এই যে গ্রিন স্ক্রিন আছে একটু বাড়ায়া কমায়া দিয়ে, তারপর সফটনেসটা এইভাবে আপনারা দেখে নেবেন যে কোনটায় কেমন ভালো লাগে, এটা করে নেবেন। বাস হয়ে গেল আপনার। এখন আমরা যদি ভিডিওটাকে প্লে করি, ওকে, দেখুন এই যে চলে এসেছে এবং গ্রিন ইফেক্টটাও রিমুভ হয়ে গেছে। তো
তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন কীভাবে ক্যামটাশিয়া 9-এর মাধ্যমে গ্রিন ইফেক্ট ইউজ করা যায়। তো আশা করি আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।